হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? কিছুদিন আগেই আমাদের প্রাণের উৎসব দুর্গোৎসব শেষ হলো। তোমরা সবাই কেমন কাটিয়েছো দুর্গা উৎসব অবশ্যই কিন্তু জানিও। সবার ভিডিও ফটো আমি কিন্তু দেখেছি, বেশ ভালো লাগছিল তোমাদের। আমার কিন্তু কলকাতায় যাওয়া সেভাবে কোনোবারই হয়ে ওঠে না, কারণ অত ভিড় ভাড় ঠেলে ঠাকুর দেখা আমার একদমই পছন্দ নয়, এবং মিস্টার দাসেরও সেটা ভালো লাগে না। আমি আমাদের লোকালেরই ঠাকুর দেখেছি। আমার বেশি ভালো লাগে এই লাইটিংগুলো। দেখো, প্যান্ডেল তো সুন্দর সুন্দর হয়েইছে, দুর্গা প্রতিমাও খুব সুন্দর করেছে, কিন্তু এই লাইটিংগুলো আমার বেশি ভালো লাগে। সেই জন্যই আজকে একটা লাইটিংয়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই লাইটিংগুলো দেখলে মনটা কেমন খুশি খুশি হয়ে যায়, তাই না? আবার আসছে সামনে দিওয়ালি। দিওয়ালি তো কথাই আছে, ফেস্টিভ্যাল অফ লাইট। তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমার শরীরটা বেশ খারাপ হয়েছে জানো তো। দুর্গা পুজোর পর থেকেই যে শরীরটা খারাপ হওয়া শুরু করলো, এখনো পর্যন্ত ঠিক হয়ে উঠতে পারলাম না। কথা শুনে হয়তো তোমরা সবাই বুঝতেই পারছো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলে যেও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, দিওয়ালিতেও তোমাদের কি প্ল্যান সেটাও কিন্তু অবশ্যই করে জানিও। আর এখন জানাতে হয় না, কারণ সবাই তো ভিডিও ফটো তার মাধ্যমে জানিয়েই দেয় তারা কোথায় ঘুরতে গেল, কি পোশাক পরলো, তাদেরকে কেমন লাগছে, সবটাই আমরা ভিডিও বা ফটোর মাধ্যমেই জানতে পারি। জানো তো, তোমরা হয়তো আগের থেকেই অনেকে প্ল্যান করে রাখো কে কী করবে পুজোতে, কিন্তু আমার কোনোবারই সেরকমভাবে প্ল্যান করে হয়ে ওঠে না আর কি। মানে প্ল্যান আমি আগের থেকে করে উঠতে পারি না, দিনের দিনই আমাদের প্ল্যান শুরু হয়। জানি না দিওয়ালিটা কেমন কাটবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু দিওয়ালিতে খুব মজা করো, খুব আনন্দ করো, সুস্থ থেকো এবং ভালো থেকো। চলো টাটা, আবার দেখা হবে।